জিম্বাবুয়ে সিরিজে কাদের সুযোগ দেওয়া উচিত বলে জানালেন আশরাফুল। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে 4 মাসের বিরতি শেষে আবারও টেস্ট আঙ্গিনায় ফিরছে বাংলাদেশ। এই সিরিজে একাধিক ক্রিকেটারকে পাচ্ছে না দল। এই সিরিজকে তাই নতুনদের বাজিয়ে দেখার সুযোগ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আফ্রিকান এই দলের বিপক্ষে 2005 সালে প্রথম টেস্টটা জেতে বাংলাদেশ। এরপর থেকে তাদের বিপক্ষে দলের জয় 8টি, তার বিপরীতে 3টি ম্যাচে মোটে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ হারটাও সেই 2018 সালে এসেছে। শেষ কয়েক বছরে দুই দলের ফারাকটা আরও অনেক বেশি বেড়েছে। গেল বছর পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ওদিকে জিম্বাবুয়ে শেষ 4 বছর ধরে কোনো টেস্টই জেতেনি, যার ফলে এই সিরিজে পরিষ্কার ফেভারিটভাবেই বাংলাদেশেই রয়েছে। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার লিটন দাস নেই। পাকিস্তান সুপার লিগে খেলতে তাকে এনওসি দিয়েছে বিসিবি। সঙ্গে টেস্ট দলের নিয়মিত মুখ নাহিদ রানাকেও দল পাবে এক ম্যাচে। তাই দুজনের ফাঁকা জায়গা অন্তত একটা টেস্টে থেকেই যাচ্ছে। এই সুযোগটাই তরুণদের দিতে চাইলেন মোহাম্মদ আশরাফুল। বর্তমানে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের বিশ্বাস, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ থেকে একাধিক ক্রিকেটারের এই সুযোগটা প্রাপ্য। সর্বশেষ জাতীয় লিগে সর্বোচ্চ রান আর সর্বোচ্চ উইকেট দুটোই গেছে জাতীয় দলের সার্কিটের বাইরের 2 ক্রিকেটারের দখলে। সর্বোচ্চ রান করেছিলেন সিলেট বিভাগের অমিত হাসান। 12 ইনিংসে 78.5 গড়ে তিনি করেছিলেন 785 রান। ওদিকে সর্বোচ্চ উইকেট গিয়েছিল ঢাকার পেসার এনামুলের দখলে। 14 ইনিংসে বল করে তিনি 15.41 গড়ে তিনি তুলে নেন 36 উইকেট। এদিকে শীর্ষ 3 ব্যাটারে একজন অমিত মজুমদার করেছিলেন 587 রান। শীর্ষ 3 বোলারের বাকি 2 জনও জাতীয় দলে ডাক পাননি কখনো। আশরাফুল ইসলাম রোহান 28 আর রুয়েল মিয়া 25 উইকেট শিকার করে আলো কেড়ে নিয়েছিলেন জাতীয় লিগে। তাদের নাম প্রকাশ্যে না বললেও আশরাফুলের ইঙ্গিত জাতীয় লিগের পারফর্মারদের এই সুযোগটা প্রাপ্য। বিশেষত প্রতিপক্ষটা যখন জিম্বাবুয়ে, যারা শেষ 4 বছরে জয়ের দেখা পায়নি। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, আমি মনে করি এনসিএল যারা ভালো করেছে তাদের এই সুযোগটা দেয়া দরকার। আমার মনে হয় জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে 2 কিংবা 3 জন খেলোয়াড়কে আমরা সুযোগটা দিতেই পারি। শুরু হবে আগামী 20 এপ্রিল। প্রথম ম্যাচটা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে 2 দল মুখোমুখি হবে আগামী 28 এপ্রিল। তো আপনারা কি মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই কি নতুনদের সুযোগটা দেওয়া উচিত? আশরাফুলের মতামতের সঙ্গে আপনারা একমত হবেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।